এই কিছু আশঙ্কিত নেই, বাংলার মানুষ কিছু করে না। এগুলো কী হয় আমাদের যেগুলো দেখছে, আমিও তো রিসেন্টলি ইনভলভ হয়েছিল, তখন দেখবেন মুখ্যমন্ত্রী আর আমি দুজনে রাজ্যে আছি। এগুলো সব হয় আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মানুষ, কিছু মানুষ নিশ্চিত তাদের পেটের জন্য এখানে, তার মধ্যে দিয়ে দু একজন তারাই উত্তেজনা হঠাৎ করে তৈরি করে। সেই জন্য দেখবেন যেসব জায়গায় পাশাপাশি রাজ্যের, প্রতিবেশী রাজ্য বা বাংলার মানে ভারতবর্ষ অন্যান্য রাজ্যের মানুষ বেশি থাকেন, সেই সব জায়গায় উত্তেজনাগুলো হয়। কিন্তু আমরা বাংলার মানুষ 100% যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে করি, কারণ ঠাকুর রামকৃষ্ণ আমাদের বলে গেছিলেন যত মত তত পথ। শুধু আমরা সেটাতেই বিশ্বাস করি। শুধু আমাদের বাংলায় এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এই উত্তেজনা চলে না। এগুলো চেষ্টা করে কিছু টিভি চ্যানেলও এখন ডাইরেক্টলি সাম্প্রদায়িক কথায় উস্কানি দিচ্ছেন, আমার কিছু কথাকে ভুল ব্যাখ্যা করে সাম্প্রদায়িক আমাকে বানানোর চেষ্টা, কিন্তু মানুষ শুনছে না, মানুষ সেগুলো বিশ্বাস করছে না। কেন্দ্রের কাছে মিন্ট আছে, রাজ্যের কাছে মিন্ট নেই। টাকার ভ্যালু দিনকে দিন পড়ছে, ডলারের তুলনায় লোয়েস্ট টাকার ভ্যালু হচ্ছে, ডিএটা বাড়িয়ে যাচ্ছে, আর আমাদের রাজ্যের এটা দিচ্ছে না। সো ওদের টাকা যেটা বাড়াচ্ছে সেটাতে ভ্যালু কিছু নেই তো, কারণ টাকার ভ্যালু বাড়াচ্ছে, ওরা ডিএ বাড়াচ্ছে, আর সেই টাকাটাকে আরও ছাপাবার জন্যে টাকার ভ্যালুকে আরও কমিয়ে দিচ্ছে, নেই আর টাকা। এটা অপদার্থ। আর আমরা যেটা করছি, আমাদের কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আমাদের কাছে যা আছে তার মধ্যে দিয়ে আমরা করছি। কেন্দ্রের সাথে কম্পিটিশান করুন, কারণ আমার হাতে মিন্ট নেই, আমি রিজার্ভ ব্যাংকে ভোগে পাঠিয়ে দিতে পারি না। সো আমাকে আমার মতন করে থাকতে হবে। সেকেন্ডলি, আমরা সবসময় সরকারি কর্মচারীর সাথে আছি, তাদের ভালো চাই। নিশ্চিতভাবে একটা বড় টাকার বঞ্চনা, 1,70,000 কোটি টাকার বেশি, এখন বোধহয় 80,000 কোটি টাকা হয়ে যাবে, আমাদের দিচ্ছে না, ইচ্ছে করে দিচ্ছে না। এই টাকাটা দিচ্ছে না বলে আমাদের সত্যি তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তো আমাদের তো অস্বীকার করার কিছু নেই। বললাম তো, এক্ষুনি তো এক্সপ্লেন করলাম যে আমাদের পৃথিবীর রাজ্য, অন্য রাজ্যের মানুষেরা বেশি থাকেন, তার মধ্যে একজন দুজন তারা এটা করার চেষ্টা করে, এই কমিউনাল টেনশন, মারা, গুলিকান্ত, আমি তার মধ্যে আইডেন্টিফাই করতে পারি না। কোথাও দেখবেন না যে আমাদের বাংলার মানুষ যেখানে থাকে সেখানে এরকম ঝামেলা আছে, একটা হয়তো স্ট্রে ইনসিডেন্ট হলো আলাদা, কিন্তু বেশিরভাগই জায়গায়, আমিও অনেকদিন ধরে রাজনীতিতে রয়েছি, যেখানে ওদের মধ্যে দিয়ে যারা কি যেন সুবোধ সিং না কী সব, তারা ওইখানে থাকে, কিন্তু তাদের আইডেন্টিফাই ঝপ করে করা যায়। একটু চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য। পুজোরও মাঝে 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 চিত হয়ে শুতে ইচ্ছে করে, তাই সিপিএম ডিওএফের নাম করে তারা চেষ্টা করছে যদি বিজেপির কাছ থেকে, মানে যাতে তারাও যাতে অপোজিশনে আসে। তারা তো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিল, চেষ্টা করছে। বাংলা যতই যাওয়াই চেষ্টা করুক, সেকেন্ডকে হবে সেটা আমার দায়িত্ব না, কিন্তু আমরা ফার্স্ট ছিলাম, ফার্স্ট আছি, ফার্স্ট থাকবো।